আসলে এই যে ভিডিওতে আমরা দেখলাম যে বিয়ের ৩ মাস পর বা আড়াই মাস পর জানতে পেরেছে ছেলে, এই তথ্যটি কিন্তু ভুল ছড়ানো হচ্ছে। এখন আপনি বলবেন যে কিভাবে ভুল ছড়ানো হচ্ছে। প্রথম কথা হলো, আপনি বলেন তো আড়াই মাস বা ৩ মাস, যদি অনেক মিডিয়া বলছে ১.৫ মাস, আসলেই এলাকার লোকজন কিন্তু সাক্ষাৎকার দেখবেন ওনারা বলছে আড়াই মাস বা ৩ মাস। তাহলে সেক্ষেত্রে এলাকার লোকজন যেটা বলছে আমি সেটাই ধরে নিলাম। তো আড়াই মাস কুরবানির আগে এদের বিয়ে হয়েছে, আড়াই মাস ৩ মাস যদি সংসার করে থাকে তাহলে কি সে জানে না সে ছেলে? অফকোর্স অবশ্যই জানে। তাহলে এই যে পরিবার বা এলাকার লোকজন নাটক করতেছে, এই নাটক করার মানে কি আপনারা বলতে পারেন? আপনি কি মনে করছেন যে এই ছেলে ফেসবুকে প্রেম করে রাত দিন কথা বলতো, ও কি জানতো না যে সে ছেলে? 100% শিওর সে জানতো, এবং জেনে শুনেই তাকে বিয়ে করে নিয়ে আসছে। এখন আসি কিছু কথা। ১ নম্বর কথা হলো, এই যে বিয়েটা হয়েছে সবাই কিন্তু গিয়েছিল। আপনি দেখবেন যারা অর্ধনারী হয়ে থাকে বা যারা যে ছেলেগুলো কি হয়ে থাকে, মেয়েরূপী হয়ে থাকে, এদেরকে দেখলে চেনা যায়, বোঝা যায়। তাহলে এই যে কাজী সাহেব বিয়ে পড়াইছে, তারপরে আপনার এলাকার লোকজন বিয়ে বাড়িতে গিয়েছে, বাবা মা বলেন, এলাকার লোকজন বলেন, সবাই উপস্থিত ছিল, তাহলে কি ওনারা কি জানে না যে এটা মেয়ে নয়, এটা ছেলে? এখন আপনারা বলবেন যে ওনার কণ্ঠ তো মেয়েদের মতো। ভাই, মেয়েদের মতো কণ্ঠ হলেও তবু চেহারা দেখলে বোঝা যায়। এই যে এলাকায় একটা মানে মিথ্যা একটা নাটক যখন মানে এলাকাবাসী যখন এটা জানে যে ছেলেকে বিয়ে করছে, এখন পরিবারের লোকজন মনে করতেছে যে কে রে, এটা তো ছেলেকে বিয়ে করছে, বাচ্চা হবে না, তাহলে ভবিষ্যতে কি হবে, এই মনে করে এই নাটকগুলো তারা শুরু করছে। আর একটা বড় কথা হলো, এমনটাও হতে পারে যে পরিবারের চাপে এখন তারা দুজন কি করছে, এই যে একটা ধরেই নিছে ছেলে এখন সাক্ষাৎকার দিচ্ছে বা ছেলের মা সাক্ষাৎকার দিচ্ছে যে সে, আমি জানি না সে হলো কেন মেয়ে, সে ছেলে এতদিন পর জানতে পারলাম। ছেলের মাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা আপনি ছেলের বউ হিসাবে উনি কেমন ছিলেন? তখন উনি বলেন, আমার নিজের মেয়েও এত সেবা করেনি যতটা সেবা করেছে এই আমার বৌমা। উনি কিন্তু সত্য কথা অকপটে স্বীকার করেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো যে উনি যে ছেলে ছিল এটা জানার পরেও কেন তারা এই নাটকগুলো করতেছে, হাসতেছে। এই ছেলে, আপনি যে হাজবেন্ড আর কি যার, তো এই হাজবেন্ড আর কি, আপনি যদি ওনাকে ভালো মতো জিজ্ঞাসা করেন আড়ালে নিয়ে, 100% বলবে সে ছেলে জেনেই বিয়ে করছে। এবার আসে মূল কথায়, উনিকে বলছেন এটা সমকামীকে প্রমোট করা হয়েছে বা দুইজনের সমকামী ছিল। একটা কথা বলে রাখি, আপনারা যদি, উনি যদি সমকামী হয় তাহলে যেই ছেলেটা মেয়ে হয়ে এই ছেলের সাথে বিয়ে বসছে, আপনি বলুন না তাকে গিয়ে কোনো মেয়ের সাথে সংসার করতে বা কোনো মেয়েকে বিয়ে করতে। সে আদৌ কি কোনো মেয়েকে বিয়ে করতে পারবে, সংসার করতে পারবে? কখনোই পারবে না। তাহলে ভুলভাল তথ্য আপনারা কেন ছড়ান, তাই না? আর গ্রামবাসী যখন দেখছে যে না, এই মনে হয় যে এরা এরা কিন্তু সবাই জানে, বুঝতে পারছেন, যেটা ছেলে ছেলে বিয়ে হয়ে গেছে বা চেহারা দেখলেও বোঝা যায়, ওটাকে চেহারা দেখেও তো বোঝা যাচ্ছে না যে ও মেয়ে ছিল বা বড় দুধ এই টাইপের কিছু, বা যেই হোক, দেখলে কিন্তু হাঁটাচলা ফেরা করলেও দেখলেও কিন্তু অনেকটা বোঝা যায়। আমার কথা হলো, এই ছেলে কিন্তু জেনে শুনেই বিয়ে করছে। যখন দেখছে যে আড়াই মাস ৩ মাস খাওয়া হয়ে গেছে, যে দিন দিন প্রকাশ পাচ্ছে অনেক কিছু, তখন কিন্তু সে, প্রেমের শুরুটা থাকে অনেক ভয়ঙ্কর আর কি। এটা ভয়ঙ্কর কেন বললাম, এটা ভয়ঙ্করই প্রেম। শুরুতে এই সেই মানে এক একজন এক এক রকম কথা বলবে, বলার পর যখন এই যে বিয়ে করে খাওয়া হয়ে গেছে মধু, তখন হয়ে গেছে ছেলে। এর আগে প্রেমিকা ছিল, এর আগে বউ ছিল। মানে চিন্তা করে দেখেন মানুষের চিন্তাধারা কতটা নিচু নেমে গেছে, যে এই যে বিয়েটাকে তারা এই সমকামিতাভাবে ছড়াচ্ছে। তো সমকামিতাভাবেই যদি ছড়ায়, তাহলে ওই যেই ছেলে মেয়ের রূপে আসছে, যাও তো তাকে কোনো ঘর সংসার করতে বলো, কোনো মেয়েকে বিয়ে করতে বলো, ও কোনো দিন কোনো মেয়েকে বিয়ে করবে? কোনো দিনও করবে না, বুঝতে পারছেন? এখন এলাকাবাসী যেহেতু জানাজানি হয়ে গেছে, তখন এই বাড়ির লোকজন এরা নাটক শুরু করছে। নাটক বোঝেন, সব কিছুই জানি, কিন্তু জানার পরেও এটা মিডিয়ার সামনে এমনভাবে প্রচার করছে যে জানি না। আপনি একটা কথা বলেন তো, কোনো ছেলে বাসর রাতে কোনো মেয়েকে না ধরে থাকতে পারবে? আপনি বলেন। নতুন বউ এই যে বলছে না না তার কাছে জিন আছে, তার ওইটা দেখা যাবে না, ধরা যাবে না, এগুলো একটা নাটক, বুঝতে পারছেন? মনে করছে যে সমাজ তো আমাদের জন্য বিপজ্জনক, সমাজের লোকজন বিপজ্জনক বা আমাদের বিচারক বিপজ্জনক, এই কারণে তারা এই ভুলভাল বকতেছে। আসলে কিন্তু জেনে শুনে বিয়ে করছে। বাসর রাতে যদি, আমার কথা হলো ধরুন বাসর রাতে ধরতেই পারলো না, কিন্তু দ্বিতীয় দিন কি ছেলে কি
ছাড়বে মনে করছেন? যখন কোনো ছেলে মেয়ে বিয়ে করে বা কোনো ছেলে বিয়ে করে তখন কিন্তু কখনোই তার বউকে ছাড়বেই না, প্রথম রাতেই ছাড়বে না। কারণ সে চেষ্টাই করবে তার বউয়ের গায়ে হাত দেওয়ার জন্য এবং তার সাথে মেলামেশা করার জন্য। প্রথম রাত যদিও কাটে, দ্বিতীয় রাত কিন্তু কাটাবে না। তা আপনি কী মনে করেন এই যে 2.5 মাস বলেন, 3 মাস বলেন, 2.5 মাস যদিও সে দেখানো হচ্ছে, আমার মনে হয় যেটা 2.5 মাসেরও আরও আগে থেকে এই যে এতটা দিন গেল, আপনি কি মনে করছেন যে এদের মধ্যে মেলামেশা হয়নি, বাসর হয়নি? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? এতই যদি আপনাদের থাকে, সৎ সাহস থাকে, তাহলে ডিএনএ টেস্ট করান দেখি যে এই যে ছেলেকে নিয়ে আসছে, মেয়েরূপী ছেলেকে নিয়ে আসছে, এর সাথে যে মেলামেশা হয়নি। আপনি পারবেন? আপনারা সবাই সাহস থাকলে ওই পরিবারকে বলেন, তো ওই ছেলেকে বলেন যে তোমার ডিএনএ টেস্ট করা হবে, তার সাথে তুমি মেলামেশা করছো কিনা। তুমি যখন জানোই না, তাহলে অন্তত ডিএনএটা টেস্ট করা হোক। এই সত্য কথাগুলো কেউ বলবে না, বুঝতে পারছেন? ডিএনএ টেস্ট জীবনেও করাবে না। কারণ এই জন্য করাবে না যে ওর সাথে ওর মেলামেশা হয়েছে 100% শিওর। এই সত্য কথাগুলো তো কেউ বলবে না। এই জন্যেই আমার চ্যানেলে চোখ রাখতে হবে সত্যকে জানতে, কারণ হৃদয়ের কথা বলে। এবার আসি মূল কথায়। মূল কথা হলো, এটা কিন্তু একদিনে হয়নি। ওরা প্রেম করছে, ওরা জানাশোনা সত্ত্বে সারা জীবন রাখবে বলে বিয়ে করছে। কিন্তু যখন পারিবারিকভাবে কোনোভাবে যখন মনে হচ্ছে বোঝানো হয়েছে এর যে বাচ্চা হবে না, তারপরে দিন যাবে, বছরের পর বছর যাবে, তখন এলাকার লোকজন প্রশ্ন করবে, তখন কি হবে? রাইট? এগুলো কিন্তু অটোমেটিক্যালি প্রশ্ন এসে যাবে। যার ফলে এরা কি করছে, তখন একটা নাটক তৈরি করছে যে দেখো তোমার মতো তুমি যা, আমাদের মতো আমরা যাই। কারণ এখন তো কোনো বিকল্প নেই, যেহেতু এলাকার লোকজন জানাজানি হয়ে যাচ্ছে। আমাদের দেশের আইনগুলো দুর্বলদের প্রতি ঝাঁপিয়ে পড়ে, মানে একবারে আইনগুলো দুর্বলদের জন্য তৈরি করা, শক্তিশালীদের জন্য তৈরি করা নয়। কিন্তু আপনি ভালো করে দেখে থাকবেন, এর আগে একটা মুনির নামে ব্যক্তি, উনি ওয়ার্ল্ড পার্লার আর কি, বিশ্ব পার্লার যেটার নাম, নূরের চালাতে উনি একটা পার্লার দিয়েছেন। আপনারা দেখছেন না? এই মুনির ছেলে না? তাহলে মুনির যখন ছেলে, তখন মুনির বিয়ে করার পরেও মুনিরের একটা ভিডিও ছিল, এখানে থার্ড জেন্ডার যারা, ওনার কাপড় চোপড় মানে গায়ে থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল। তো সরিয়ে নেওয়ার সময় মুনিরের কিন্তু ওই বান্টুটার দেখা গেছে, টুনটুনিটা। আপনারা সবাই দেখেছেন ভিডিওতে। তো তাহলে বলেন তো, মুনির বিয়ে করলো, মুনির একটা মেয়েকে দত্তক নিল, এবং তাদের যে সংসার, বাংলাদেশের মধ্যে সুখের সংসার যদি বলা হয়, তাদের একটা দম্পতি মানে সুখের সংসার, এদের নিয়ে কিন্তু মিডিয়া কোনো তোলপাড় নাই, এদের নিয়ে কোনো হই হুল্লোড় নাই। যান না, ওই তো গরিবদের জন্য আইন। এক্ষেত্রে এদের ক্ষেত্রে সমকামিতা হবে না, শুধু সমকামিতা হবে এই যে গরিব টিনের ঘরের বাড়ি ছেলে আরেকটা মেয়েরূপী ছেলেকে বিয়ে করছে। ভাই, মুনিরের মধ্যে আর যেই মেয়েকে বিয়ে করছে তার মধ্যে পার্থক্য কী? আমাকে একটু আপনারা এই কমেন্টে জানান, আমি পার্থক্যটা জানতে চাই। মুনির কিন্তু তখনও অপারেশন করেনি, রূপান্তরকামী হয়নি। মুনির তখনও তার, আমরা যে ভিডিওতে দেখেছি তখনও তার মানে টুনটুনিটা দেখা যাচ্ছে। ভিডিওতে যদিও সে এখন সরিয়ে নেওয়া হয়েছে কি জানি না। তো আমার প্রশ্ন হলো, এই মুনির কিন্তু ঢাকঢোল বাজিয়ে বিয়ে করেছে, এবং মুনির যে ছেলে ছিল সেই অবস্থায় বিয়ে করেছে, এবং তার বাসর ঘর হওয়ার পরেও তার যখন থার্ড জেন্ডাররা কাপড় চোপড় খুলে নেয়, তখন তার বান্টুটা দেখা গেল। আমার এখন প্রশ্ন হলো, এই মুনির আর যাকে এই ছেলে বিয়ে করেছে, এটার মধ্যে পার্থক্য কী বলেন তো দেখি? তাহলে মুনিরের ক্ষেত্রে সমকামিতা হলো না, আর এই ছেলের ক্ষেত্রে সমকামিতা কেন হলো? কারণ মুনিরের অঢেল টাকা আছে, তাই না? আর এই ছেলে হলো টিনের বাড়ি, গরিব ছেলে। মুনির কিন্তু একটা মেয়েকে দত্তক নিয়েছে, জানে যে তার কোনো দিন কী হবে না, বাচ্চা হবে না, একটা মেয়েকে দত্তক রেখে বড় করছে, ভালো কাজ করছে। কিন্তু আফসোসের বিষয় হলো, এই জায়গায় এসেই আইন কেন উল্টাপাল্টা কথা বলে, লোকজন কেন ভুলভাল কথা বলে, সাংবাদিকরা কেন সাংবাদিকদের মতো কথা বলে। সব সাংবাদিককে বলছি না, আমার প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই, উনি বিদেশে থাকেন, ওনাকে দেশে কেন আনা হয় না আমি আজও জানি না, আমার বুঝাই আসে না। এত বড় একজন মানুষ, গুণী মানুষ, আমার দেশের সম্পদ যদি আমি হিসাবে ধরি, তাহলে একজন সাংবাদিক ইলিয়াস ভাই, ওনাকে কেন আনেন আমাদের দেশের জন্য? আমার এটা জাস্ট এখন পর্যন্ত আমার মাথা কাজ করে না। সাংবাদিক ইলিয়াস সাহেবকে দেশে কেন আনা হচ্ছে না, এটা এখনও আমি মানে আমার মাথায় এটা ধরে না। যে ব্যক্তি বিদেশ থেকে এত তথ্য জানে, তাহলে উনি যদি আমাদের দেশে থাকে তাহলে কত বড় উপকার হয়। আচ্ছা, যাই হোক, সেটা ভিন্ন কথা। এবার আসি মূল কথা। তাহলে যখন এখন রনি নাম দিয়েছে সম্ভবত, পার্লার চালান, উনি যখন ছেলে থাকা অবস্থায় বিয়ে করলো, তখন সমকামিতা হয়নি। তাহলে এই ছেলের বেলায় যখন বিয়ে করলো একটি ছেলেকে, ও জানে কিন্তু, এবং মিলামিশাও করছে, একবারে শিওর। আপনি ডিএনএ টেস্ট করান, ক্ষমতা আছে, সৎসাহস আছে, বলতে পারবেন যে মেলামেশা হয়নি।
1000 বার গ্যারান্টি দিয়ে বলবো, যে 1000% গ্যারান্টি দিয়ে বলবো এদের মিলামেশা হয়েছে। 3 মাসে কি ওই করছে, আর খারাপ কথা আর বললাম না, বুঝতে পারছেন? হ্যান্ডেল মারছে 3 মাসে, ওই হ্যান্ডেল মারিনি, আসল কাজই করছে। এখন কথা হলো ওই যে গরিবদের জন্য আমাদের আইন আছে, ধনীদের জন্য সে আইন তো শেষ, ওদের জন্য আইন নাই, ধনীরা যা ইচ্ছা তাই করতে পারে। আমার কথা হলো এই যে দেখবেন মনির আর এই মেয়ের মধ্যে পার্থক্য কী, এটা আমি আগে জানতে চাই। এটা আগে প্রথম প্রতিবাদ। মনিরের বেলায় সমকামিতা আসলো না, অথচ এই ছেলের বেলায় সমকামিতা আসলো কেন? গরিব বলে? এই ছেলে তো একটা ধরতে গেলে সে তো, মনিরের বেলায় যদি খারাপ কাজ না হয়ে থাকে তাহলে এই ছেলের বেলায় খারাপ কাজ কীভাবে হলো আপনারা একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আমিও একটু জানতে চাই, জানার আমার অনেক ইচ্ছে, বুঝতে পারছেন? যে আমাদের দেশের নিয়ম শুধু একজনের গরিবদের উপরে পড়ে আর ধনীদের উপরে পড়ে না, এর কারণটা কি? এই ছেলে জেনে শুনে বিয়ে করছে, যতই সে যা কিছু বলুক, 3 মাস বা 2.5 মাস যে সংসার করছে, এটা কিন্তু কামকাজ হয়েছে। ডিএনএ টেস্ট করাতে বলেন, জীবনেও পারবে না। কেন পারবে না? জানে যে কাজ হয়ে গেছে। মনিরের যখন বিয়ে হয়, মনির ভাইয়ের হাজব্যান্ডের নাম যেন কি এই মুহূর্তে আমার মনে নাই, ওনার সাথে যখন বিয়ে হয়, তো বিয়ে হওয়ার পর আপনারা দেখেছেন মনিরের একটি থার্ড জেন্ডাররা তার কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, যেহেতু ছেলে, এটা অন্যায় করছে তারা। আমার কথা হলো এই মনিরের ওই জায়গায় ওই জিনিসটা দেখা গেছে। এখন প্রশ্ন হলো সেম এই ছেলের বেলাও তাই হয়েছে, এই মেয়ের বেলাও যে ওই জিনিসটা দেখা গেছে, দেখা গেলেই কি ছেলে হয়? যদি তাই হতো তাহলে এই ছেলের সাথে বিয়ে বসলো কেন? মনিরের বেলায় সমকামিতা হলো না, আর এই ছেলের বেলায় সমকামিতা কেন হলো? এটা যদি আপনারা কাইন্ডলি যদি জানা থাকে তাহলে এই কমেন্ট আমাকে একটু বলবেন, যে আসলে এই নিয়মটা কাদের জন্য? আমাদের দেশে এই নিয়মটা শুধু গরিবদের জন্য নাকি ধনীদের জন্য কোনো নিয়ম নাই? এখন প্রশ্ন হলো, তোমরা যদি সেই জায়গায়, মনির কিন্তু দত্তক নিয়েছে, সে কিন্তু ছেলে ছিল, একটা মেয়েকে দত্তক নিয়েছে, মেয়েটা বড় হয়ে গেছে, বাবা মা ডাকছে, ওদের ফ্যামিলি খুব সুন্দরভাবে চলছে। তাহলে একই জায়গা ওইখানে গিয়ে আপনি তাকে স্বাগতম জানাচ্ছেন, ওয়েলকাম জানাচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন, আর সেই ক্ষেত্রে একই কাজ যখন আরেকটি গরিব ঘরের ছেলে করছে, তখন সেক্ষেত্রে আপনারা বলতেছেন কি যে হ্যাঁ হ্যাঁ এটা তো সমকামী, এটা সবাই জানি আমরা সমকামী। তাহলে একই কাজ এক জায়গায় বিবাহ হয়ে গেছে, সুখী দম্পতি হচ্ছে, আর একই কাজ আরেক জায়গায় সমকামিতা কেন বলা হচ্ছে? যদি আপনারা কেউ জেনে থাকেন প্লিজ কাইন্ডলি জানাবেন। আর এই পর্বটা আমি পাঠ আকারে নিয়ে আসবো, আপনারা প্রত্যেকে আমার এই পর্ব দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকবেন। আমি 1, 2, 3 এই পাঠ যতদূর যাই, এটা পাঠ আকারে, পর্ব আকারে আমি প্রকাশ করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আমার ভিডিওটি যদি সত্যি